যে জারদ সন্তান ইসরাইল, কুলাঙ্গার ইসরাইল, অমানুষ, সেই ইসরাইলকে যে সাহায্য করেছিল আমেরিকার কি আমেরিকা যে সাহায্য করেছিল ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম, সেই জায়গায় 4 দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে, লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভা শ্রদ্ধেয় সম্মানিত মাননীত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে দ্বীন, হাজরানে মজলিসের আমার বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল আমার সালাম শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মজলিসে বসা, আসা, শোনা, জানা, মানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি গো, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মনে মনে বললেন নাকি? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, আলহামদুলিল্লাহ জোরে বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর দিয়ে জোর দিয়ে মহব্বতের সাথে বলে তো আল্লাহ তার পেছনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার আমলনামায় হাজার হাজার নেকি লিখে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব ওই সমস্ত ভাইদের যারা ভলেন্টিয়ার, জি, যিনারা ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়ালে হবে না, আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। সুতরাং দায়িত্ব পালন আপনারা করুন,
মানুষজনের মাথায় হাত বুলিয়ে সভাপতি বললেন, সুন্দর করে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে, ভালো ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে তাদেরকে বুঝিয়ে স্টেজের দিকে পাঠিয়ে দেন। কেননা ইসলাম হলো নরম, ইসলাম গরম নয়। কি গো? ইসলাম নরম, গরম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো কিসের ধর্ম? জোরে বলুন। শান্তির ধর্ম। ইসলাম সকল সময় মানুষকে শিক্ষা দেয়, শান্তির বার্তা পৌঁছে দাও, অশান্তির বার্তা জানে না যায়। আজকে যদি ইসলাম অশান্তির বার্তা বহন করত, আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে যে অকট্ট অত্যাচার, মুসলমানদের উপরে যে জুলুম, মুসলমানদের উপরে যে মসজিদ ভেঙে দেওয়া, মাদ্রাসা ভেঙে দেওয়া, মুসলমানদেরকে পিটিয়ে মারা, মমলিঞ্চিং করা, মুসলমানদেরকে বিনি অন্যায় বুলডোজার দিয়ে বাড়ি ঘরকে ভেঙে দেওয়া, এখনো মুসলমান ধৈর্যের বাঁধ রেখেছে। জি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো। এ বাবা, আল্লাহর মান কি গো? কথা বলেন, দুনিয়ার মান। তার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ফিলিস্তিন, যে দেশে নবীদের বাস, যে দেশে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে ইউসুফ নবী আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে হুদ আলাইহিস সালাম শুয়ে আছেন, যেখানে লূত আলাইহিস সালাম শুয়ে আছেন, সেই ফিলিস্তিনের উপরে অকাট্য অত্যাচার হলো, এতটা জুলুমবাজি করা হলো, বাচ্চাদেরকে দাফন করবে, মরার পরে শেষমেশ কাফনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই মুসলমান ধৈর্যের বাঁধ ধরে রাখার কারণে যে জারদ সন্তান ইসরাইল, কুলাঙ্গার ইসরাইল, অমানুষ, সেই ইসরাইলকে যে সাহায্য করেছিল আমেরিকার, কি আমেরিকা যে সাহায্য করেছিল, ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম, সেই জায়গায় 4 দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে, লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল। এক একটা ডলার ভারতবর্ষের 1 কোটি টাকা করে দাম। কোটি কোটি টাকা সম্পদ। ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত লিভানোর কোনো ক্ষমতা নেই। জাহাজে, বিমানে, কি বলে, ওই হেলিকপ্টারে করে পানি দেওয়া পর্যন্ত, হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারছে না। ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার বাড়ি ঘর ধনীদের পুড়ে ছারখার হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে কে বলবে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগিয়ে দিল? কে লাগিয়েছে? বিচার করো। বিচার কারো কে করবে? যিনি আগুন লাগিয়েছেন তিনি তো স্রষ্টা, তিনি তো আপনার আমার রব, তিনি তো আপনার আমার প্রতিপালক, তিনি তো আপনাকে আমাকে দুনিয়া আসমান জমিনকে বানিয়েছেন। সেই ক্যালিফোর্নিয়াতে আগুনের যে ভয়ঙ্কর দৃশ্য, হেলিকপ্টার থেকে নিয়ে, বিমান থেকে নিয়ে, এমনকি ফায়ার ব্রিগেড থেকে নিয়ে, কোন ব্রিগেডের ক্ষমতা নেই ওখানে টিকতে পারে। এ বাবা, আগুনের ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। কিন্তু আবার ওই আগুনই ইব্রাহিম আলাইহিস সালামকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কে দিয়েছিল ওটা? জোরে বলুন না। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলো, যে আল্লাহর নবীকে হেফাজত করলো, ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলো, ইন্দ্রা থেকে তুলে তাকে রাজ সিংহাসন বানিয়ে দিল, যে ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন সমুদ্রের ভিতরে রেখে দিতে পারলেন, সে আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করতে পারেন না?
কি মনে হয় আপনাদের বলুন না, কি গো কথা বলতে পারেন না? আজকে সেই ক্যালিফোর্নিয়া আমেরিকা, আজকে কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও। আজকে পৃথিবীর তোর যত রকমের দামি দামি পোশাক, দামি দামি যন্ত্র আছে, কোন যন্ত্র আজকে কোনো কাজ হচ্ছে না। এটা আল্লাহর গজব। কার গজব? জোরে বলো, আল্লাহর গজব। আজকে ফিলিস্তিন ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে হত্যা করেছে ইসরাইল। ওই আমেরিকার মদদে, আমেরিকার সাহায্যে ইসরাইল 4 সন্তান ইহুদি মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে কতল করেছে, মুসলমানদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের মেয়েদের উপর অত্যাচার জুলুম করেছে, তাদের উপর নারী নির্যাতন করেছে, শারীরিক অত্যাচার করেছে, এমনকি তাদের উপরে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। এই ফিলিস্তিনে এই 1.5 বছরের ভিতরে এত মানুষকে মারা হলো, এত মানুষকে হত্যা করা হলো, কাফন পর্যন্ত পায়নি। সন্তানকে দাফন করবে, দাফন নাই। যারা কোটি 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 ডলার, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে, তারা মানুষের কাছে হাত পাচ্ছে। বিস্কিটের জন্য হাত পাতলে বেঈমানরা সেই মেয়েদের দিকে, ফিলিস্তিনের মুসলমান মা বোনদের দিকে হাত বাড়ায়, তাদের ইজ্জতকে লুটে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সেই ক্যালিফোর্নিয়ার সাহায্যে ইসরাইল 4 সন্তান মুসলমানদের উপর অত্যাচার করার কারণে আল্লাহ ওই আমেরিকা ক্যালিফোর্নিয়াকে করে দিয়েছে, এবং বরবাদ করে দিয়েছে। একটা গোটা পৃথিবীর নজির তৈরি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার এটা নয়, আজকে ভারতবর্ষের জমিনে যারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়, মসজিদ গুলাকে ভেঙে দিতে চায়। এই তো সেই দিন দিল্লির একটা মসজিদে তারা বলল মসজিদের তলায় শিব মন্দির আছে, ভাঙো। বুলডোজার দিয়ে ভাঙতে গিয়ে দেখলো শিব মন্দির নয়, মসজিদের তলে আরেকটা মসজিদ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন। ওখানে কমেন্টে লেখা হলো, হ্যাঁ গো তোমাদের বলে মসজিদের তলে বলে শিব মন্দির আছে, তো শিব মন্দির তো নাই, তো তলে তলে 4 মসজিদ, মনে হয় আরো খুললে আরো মসজিদ পাওয়া যাবে। এ বাবা, যাদের যুগ যুগ ধরে মসজিদ, আজকে তারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়, কিন্তু মসজিদ গুলাকে কেড়ে নিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আমাদের মসজিদ কমাতে পারবে? কতক্ষণ কমাতে পারবে? চিল্লিয়ে বলতে হবে আল্লাহ শুনুন। আল্লাহ তো শুনতে পাচ্ছেন না, পাই না? জোরে বলুন, পাই কিনা? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ যখন অতিরিক্ত যখন পাপ করে ফেলে, এই শুনেন, মানুষ যখন অতিরঞ্জিত পাপ করে ফেলে, আজকে আপনারা জালসা দিয়েছেন, এই জালসায় মেলা করছেন, মেলাতে ঘুরছেন। ও মুসলমান, এখানে অনেক মা বোনদের ইজ্জতের হানি হচ্ছে, এখানে অনেক মা বোনদের পর্দার হানি হচ্ছে। আজকে বিশেষ করে আরেকটা বলবো, আমি এই জালসা কমিটিওয়ালাদেরকে বলবো, আপনারা মা বোনদের যে প্যান্ডেলটা তৈরি করেছেন, এটা চরম অন্যায় করেছেন আপনারা। এখানে চরম এখানে যে প্যান্ডেলটা মা বোনদের করেছো, এটা চরমতরম অন্যায় হয়েছে। যদি বলেন আপনি আইজুল হক সাহেব, আপনি বললেননি কেন? আমি বলছি এই প্যান্ডেলটা মা বোনদের করা ঠিক হয়নি। মা বোনদের প্যান্ডেলটা করা ঠিক হয়নি, এখানে পর্দা দেওয়ার প্রয়োজন ছিল। তাই আমি কমিটিকে বলবো, ইমিডিয়েটলি জলদি করে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত কাপড় বেঁধে দেওয়ার ব্যবস্থা করুন। ওই কমিটির লোকেরা আছো, চলো কাপড় নিয়ে এসো, কাপড় বেঁধে দেওয়া যদি মানতে হবে। আমরা যদি জালসা মজলিসে যদি পর্দা না করি, পৃথিবীর কোন ইহুদি নাসারা খ্রিস্টান যৌন নকলমুচি মেথর কোল ফিল বল বাচ্চারা এরা কিন্তু পর্দা করবে না। পর্দা করবে? পর্দা করবে মুসলমানরা। এটাই হলো পৃথিবীর নজির। সুতরাং আমি কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা একটা দয়া করে মেহেরবানি করে এমিন দিয়ে চাদর বেঁধে দাও, বেঁধে দাও।
আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ মহব্বত করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কবরে হেফাজত করবে। এ বন্ধু, কিসের গরম তোমার শরীরে, বডি, জীবনে, যৌবনে? এই যৌবনের মালিককে কথা কন না কেন? যৌবনের মালিককে? রং ভরা শরীর কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে, পারে না? কথা কন না, পারে কিনা? আল্লাহ এমন একটা অসুখ আপনাকে দিবে, আপনার গোটা পৃথিবী বিক্রি করেও আপনাকে সুস্থ করা যাবে না। সুতরাং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনো পর্যন্ত নিয়ামত বজায় রেখে আমি কমিটির বন্ধুদেরকে বলবো, বন্ধু আপনাদের বাড়িতে মা বোনদের শাড়ি রয়েছে, শাড়ি নিয়ে এসে কোনো রকম ভাবে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত একটু বন্ধ করে দেওয়ার ইমিডিয়েটলি চেষ্টা করুন, তাড়াতাড়ি চেষ্টা করুন, নাহলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, আমাদেরকে আপনাদেরকেও পাকড়াও হতে হবে। এটা আপনারা মসজিদে জালসা দিয়েছেন কেন ভাই? সবারই তো মা, যতগুলা এখানে আজকে মা মহিলারা বসে আছেন, কারো তো কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বিটি কি আছে না? জোরে বলুন, কথা কন না কেন? তাহলে মায়েদের ইজ্জত, মেয়েদের ইজ্জত এতটা বড়, এতটা বড়, এতটা ভালো, তা বিশ্বের কোনো জাতি দিতে পারেনি যে ইসলাম দিয়েছে। কি আপনারা